সবাই যদি আসলে আপনার উপর খুশি থাকে তাহলে আপনার নিজের ইখলাস চেক করতে হবে। জি, জি। প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা স্ক্রলের জবাব দিতে হবে। আপনি মানুষকে বোঝাতে পারবেন না, কখনোই পারবেন না। এখানে ভেরি ক্লিয়ার, না মানে না, দ্যাট মিনস আমি ওইদিকে যেতেই পারবো না। মুসলিমরা শুধু জাকাত গ্রহণকারী না হোক, তারা যেন জাকাত দাতা হতে পারে। আপনার স্মার্টফোনটা কি আপনার জন্য জান্নাতের সেতু হবে নাকি জাহান্নামের মই হবে, এটা তো আপনার উপর। তারা কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হামটি ডামটি এগুলো কিচ্ছু জানে না। অন্তরে খোঁচা দিবে, একটু জ্বলবে আপনার জি, একটু জি। চিন্তা হবে এটা কি আসলে ঠিক। ইমানের লক্ষণ এটা। এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে রয়েছেন ইসলাম চিন্তক ও গবেষক আহমেদ আরিফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতে যে প্রশ্নটা আপনাকে করব, আমাদের মধ্যে অনেকে মনে করে যে দিন মেনে চললে, দিনদার হলে বা দরিদ্র থাকা, দুনিয়াকে বিসর্জন দেওয়া। একজন মুমিন কি স্বপ্ন দেখতে পারে না পৃথিবীতে প্রভাবশালী ব্যবসায়ী বা কোটিপতি হওয়ার? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইসলাম আমাদের আসলে দরিদ্র হতে শেখায় না। ইসলাম আমাদের শেখায় সম্পদ যেন আমাদের হৃদয়ে, অন্তরে প্রবেশ না করে। যেন আমরা সম্পদ দ্বারা প্রভাবিত না হয়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, আমরা দেখব ওনার আশেপাশে কারা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি কি ছিলেন? অনেক বড় বিলিয়নিয়ার। হ্যাঁ, উনি মিলিয়নিয়ার না, বিলিয়নিয়ার। বিগ বি। আমরা যদি ওনার প্রিয় বন্ধুর দিকে তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কি ছিলেন? তিনিও বড় ব্যবসায়ী। বিলিয়নিয়ার। আমরা যদি দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু, ক্লোজ টু বিলিয়নিয়ার। আমরা যদি দেখি ওনার আরেক সাহাবা, ওনার মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু, সেভারাল বিলিয়নিয়ার। বারবার দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সবাই কিন্তু বিলিয়নিয়ার। ওনার ক্লোজ সার্কেলটা সবাই বিলিয়নিয়ার। জি, জি। তো যদি তাই দেখি আমরা কিভাবে বলবো এখন যে আসলে সম্পদ আল্লাহ পছন্দ করে না, অথবা ইসলাম এটা সম্পদ, কারো সম্পদশালী হওয়া, কারো ধনী হওয়া, এটা ইসলাম ছোট চোখে দেখতেছে, এমন তো না। তাহলে জাকাত দিবে কে? জাকাত দিবে কে? এক্স্যাক্টলি। তো আমার স্বপ্ন আসলে বেসিক্যালি যে আমি চাই আমাদের মুসলিমরা শুধু জাকাত গ্রহণকারী না হোক, তারা যেন জাকাত দাতা হতে পারে। এমন ভাবে জাকাত দিতে পারে যেন পরবর্তীতে যাকে জাকাত দেওয়া হয়েছে সে যেন আগামী বছর জাকাত দিতে পারে আরেকজনকে। আমরা আরো যদি দেখি যে আমাদের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনার ওয়ান অফ দ্য রিচেস্ট গাই ছিলেন। জি, জি। উনি দেখা গেল যখন উনি শুধু একটা কথাই বলছে যে আমাকে বাজারের রাস্তাটা দেখায় দাও। ব্যবসায়ী মানুষ তো। ব্যবসায়ী মানুষ। সো বেসিক্যালি তাহলে আমরা বুঝলাম, যদি আমরা যাই বলি যাই নেই, আমাদের আদর্শটা আসে ফ্রম কুরআন এন্ড সুন্নাহ। স্পেসিফিক প্রথমে আমরা যাব কোরআনে, কি বলা হয়েছে। আমরা কোরআনে গেলেই দেখতে পারতেছি আমাদের দাউদ আলাইহিস সালামের কথা বলা, সুলাইমান আলাইহিস সালামের কথা বলা। তো ওনারা তো গরিব ছিল না, দে ওয়ার দ্য কিং। জি, জি। এই কথাটা একদমই ভিত্তিহীন যে ইসলাম সম্পদের ব্যাপারে সম্পদশালী হলে এটাকে খারাপ চোখে দেখতেছে অথবা নিচু চোখে দেখতেছে, এমনটা একদম আমরা তো প্রমাণ পাচ্ছি না। আমাকে প্রমাণ দিতে হবে, কোন একটা দলিল তো থাকবে। এটা তো এমন দলিল আমরা পাচ্ছি না। সো এটা একটা ভ্রান্ত ধারণা, আমাদের বের হয়ে আসা উচিত। আমরা বারবার দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান এবং যত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিল, ওনারা গরিব হয়ে গেছে। ওয়াই? বিকজ ওনারা ইসলাম দান করে দিছে। শেষ করে একটা দিয়েছে। হচ্ছে আমার আছে, আমি দিয়ে গরিব হয়ে গেলাম, অ্যাজ ইন আমি দিয়ে দিলাম, তাই আমার হাতে এমন কিছু না যে আমি খেতেও পারতেছি না, সেটা একরকম। আর একরকম হচ্ছে জিনিস। আমার কাছে নেই, একদমই নেই। একদমই শুরুতে নেই। নেই। জি, পার্সপেক্টিভ। আমরা এক সাইড দেখলে হবে না, আমাদের পুরো একটু দেখার জন্য একটু পিছনে আসতে হবে। পুরো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে।
হাসান দা সুন্দর বলেছেন। এবারে যেটা জানতে চাইবো, এই যে এখন আমরা ডিজিটাল ফিতনা যুগে বসবাস করছি, অশ্লীলতা খুবই স্বাভাবিক, হাতের মুঠোয় একেবারে। একজন যুবক কিভাবে নিজেকে বাঁচাতে পারবে স্ক্রিন আসক্তি থেকে, স্মার্টফোনের আসক্তি থেকে? আপনার স্মার্টফোনটা কি আপনার জন্য জান্নাতের সেতু হবে নাকি জাহান্নামের মই হবে, এটা তো আপনার উপর। আপনার উপর। কারণ এটা তো আমাদের ফ্রি উইল দেওয়া আছে, আমরা চুজ করব আমরা কি করতেছি। ডিভাইসটা সমস্যা না, ডিভাইস ব্যবহারটা। প্রবলেম না। জি জি জি, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা স্ক্রলের জবাব দিতে হবে। অবশ্যই। আমরা এখন একটা অটোমেশন ইকোনমির যুগে আছি। ভিউ আর রিয়াকশনের নেশায় নিজেদের হায়া লজ্জা বিসর্জন দিচ্ছি আমরা। জি জি। আসলে কি করলে ভিউ আসবে, কি করলে আরেকজন পছন্দ করবে আমাকে, সেইটার উপর ফোকাস। আমি কি কোয়ালিটি দিচ্ছি নাকি সেটার দিকে কোনো নজর নেই। আপনার স্মার্টফোনটা আপনার আসলে একটা অর্গানের মতো হয়ে গেছে, আপনার শারীরিক একটা অর্গানের মতো হয়ে গেছে এটা। তো এই ফোন দিয়ে আপনি অশ্লীলতাও ছড়াতে পারেন, এই ফোন দিয়ে আপনি ইসলামের কথাও কোটি কোটি মানুষের কাছে বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আসছে। এক্স্যাক্টলি। এবং তাদের পা সাক্ষ্য দিবে যেটা তারা অর্জন করছিল। অর্জন করেছে। অ্যালার্মিং, খুবই ভয়ঙ্কর একটা কথা কিন্তু। জি। যদি আমরা একটু তাদাব্বুর করি ব্যাপারটা, আল্লাহ চিন্তা কি করি। বলছে। আমরা যাই করতেছি, আমাদের তো আসলে নিজের শরীরের উপরই কন্ট্রোল নেই। আমরা শুধু হাত পা, আমার ইচ্ছা করলে আমার আঙ্গুল নাড়াতে আমি নাড়াতে পারছি, তাই আমি ভাবতেছি আমার খুব কন্ট্রোল। আমার ইচ্ছা আছে আমি হেঁটে যাব, তাই আমি হেঁটে যেতে পারতেছি, তাই ভাবতেছি অনেক কন্ট্রোল। আমার মেইন অর্গান ব্রেইনের উপর আমার কন্ট্রোল নেই, আমার রক্ত চলাচলের উপর আমার কন্ট্রোল নেই, আমার হার্টের উপর আমার কন্ট্রোল নেই, আমার লাংসের উপর আমার কন্ট্রোল নেই, আমার প্যানক্রিয়াসের উপর আমার কন্ট্রোল নেই। অনলি ফ্রি উইল আল্লাহ দিয়ে রাখছে। এই পুরো শরীরে আমার কোনো ফ্রি উইল নেই। একটা জায়গায় ফ্রি উইল যে আমি হাঁটা চলা করতে পারতেছি, কি দেখতে পারতেছি, এবং তার উপরই আমার বিচারটা হচ্ছে। জি। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এখন ফিতনা তো, এটা ডিজিটাল ফিতনা এখন আমাদের সময় সঠিক, কিন্তু এটা এমন না যেটা আগে ছিল না। আগে ডিজিটাল ছিল না, অন্যরকম ছিল, অ্যানালগ ছিল। প্রত্যেক সময় ডিফারেন্ট ফিতনাটাই ছিল, কিন্তু ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেড। জি জি। তখন একটা সোশ্যাল মিডিয়া ছিল, তখন সোশ্যাল মিডিয়াটা এরকম ফোনে আসেনি, তখন তারা সামাজিক ভাবে দেখা করতো, কথা বলতো। আমরা যেরকম যে ইসরায়েলাইট অনেক গল্প আছে না, যে তাদেরকে আপনার শনিবার ওদের সাবাতের দিন মাছ ধরতে মানা করছে, নিষেধ ছিল। হ্যাঁ, তা আমি গল্পের দিকে গেলাম না, বাট ওরা তো সবাই কানেক্টেড ছিল। 3টা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বললো যে মাছ ধরা যাবে না কারণ আল্লাহ মানা করছে ওই দিন। আরেক গ্রুপ বললো আমরা তো মাছ ধরতেছি না, আমরা শুধু ক্যানেল করে দিছি যেন মাছটা এদিকে আসে, আটকে রাখছি, আটকে রাখছি। অন্যদিন ধরবো। তৃতীয় গ্রুপটা, এটা সবচেয়ে ভয়ঙ্কর গ্রুপ, যারা বললো যে তোমরা ওরা তো সংখ্যায় অনেক, তুমি তাদেরকে বলে কি হবে, তোমার বলাতে কোনো কিছুই হবে না। যখন আল্লাহর আযাব আসলো, ওই 2 গ্রুপকে আল্লাহ পাকড়াও করলেন এবং তাদেরকে বানর বানিয়ে দিলেন। যারা মাছ ভিতরে এনে রাখলো, একটা লুপ হোল খুঁজতেছে, আল্লাহর বিধানের উপর একটা লুপ হোল খুঁজতেছে। এখানে ভেরি ক্লিয়ার, না মানে না, দ্যাট মিনস আমি ওইদিকে যেতেই পারবো না। তো ফিতনার ব্যাপারটা বলতে আমি এই ইসরায়েলাইট গল্পটা আনলাম। তো আমরা চেষ্টা করব এটা বুঝতে, যে এটা আসলে এখনকার এই জমানার জন্য একটা নতুন প্রবলেম তা না, এটা জাস্ট ডিজিটালাইজ ভার্সন। কিন্তু ফিতনা এমন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের যেহেতু ফ্রি উইল দেওয়া হয়েছে, আমাদের ওই তাকওয়াটা লাগবে যে আমি যখন একটা কাজ করব, সেই কাজটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। আমি একটা রুমের অন্ধকার ঘরের মধ্যে করতেছি, তাই আর কেউ জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানে। তা আমি কোনো কিছু করার আগে ওই তাকওয়াটা লাগবে, গড কনসাসনেস, যে আল্লাহ দেখতেছে। তখন আমি ওই ভয়টা পাবো। এই ভয় অন্য ভয়, এই ভয় হচ্ছে আমার রব অখুশি হবে। আমি যেমন আমার মা, আমি কিছু একটা বললে যদি আমার মা কষ্ট পায়, আমার প্রিয়জনরা কষ্ট পায়, আমার বাবা কষ্ট পায়, সেটাতে আমি যেভাবে চিন্তা করব, আল্লাহর ব্যাপারটা আমাকে ওভাবে চিন্তা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার মা বাবা দিয়েছে। জি জি, অবশ্যই। তো ডিজিটাল ফিতনা
এবং যত ধরনের প্রবলেম আছে ফিতনা থেকে বাঁচার বেস্ট ওয়ে হচ্ছে তাকওয়া অর্জন করা। এবং আর বেটার কি আছে রমাদান ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটাতে আপনার তাকওয়া অর্জন করার জন্য এই মাসটা সিয়াম আমাদের জন্য দেওয়া হয়েছে যেরকম ফরজ, পূর্ববর্তীদের জন্য দেওয়া হয়েছে ফরজ। একটাই কারণ, তাকওয়া। আপনি যখন তাকওয়া নির্ভর হবেন, আপনি যখন মুত্তাকি হবেন, তখনই আপনি আপনার এই ফ্রি উইলকে কন্ট্রোল করতে পারবেন এবং তখনই আপনি এইসব ফিতনা থেকে বেঁচে আসতে পারবেন। কারণ প্রত্যেকটা স্ক্রল করার সময় আমার মাথায় আসবে, ও এটা করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে, আমি কি জবাব দেব? জি জি, হাসান দা সুন্দর বলেছেন। এবারে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, অনেক বাবা মা আতঙ্কে থাকে তাদের ছেলে মেয়ে নিয়ে। এই যে ইন্টারনেট ভিনদেশি আদর্শের কারণে দূরে সরে যাচ্ছে, এই যে বাবা মার সাথে তাদের গ্যাপ তৈরি হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্ব আমরা কিভাবে কমিয়ে আনতে পারবো? যদি আপনি আপনার সন্তানের সাথে প্রতিদিন 15 মিনিট মন খুলে কথা না বলেন, তাহলে আপনার সন্তান সোশ্যাল মিডিয়াতে 15 ঘন্টা সময় কাটাবে। যথার্থ বলেছেন। সিদ্ধান্তটা এখন আপনার উপর যে আপনি কাকে তার অভিভাবক বানাবেন। হয় আপনি তার অভিভাবক হবেন, অথবা সে অনলাইনে গিয়ে অথবা বাইরের কারোর থেকে যেটাই বলবে সেটাকে সঠিক হিসেবে ধরে আগাবে। কারণ সবার ইন্টেলেক্ট তো এক জায়গায় থাকে না, সবার ইন্টেলেক্ট এক না। আমরা যেভাবে বাচ্চাদের জিপিএ 5 পাওয়া এবং বিদেশে ডিগ্রি জন্য পাঠানো, এসব নিয়ে যত চিন্তা করি, আমরা তাদের আখলাক চরিত্রের জন্য তার 10 ভাগের 1 ভাগও চিন্তা করি না। তাদের হাতে আইপ্যাড দিয়ে দেই, ভাবি যে তারা তো শান্ত আছে, চুপচাপ আছে। আমরা তাদের আসলে হৃদয়ে পয়জন পুশ করতেছি, ক্ষতি করছে, খুবই ক্ষতি করছি। সন্তানকে শাসন করার আগে তার সাথে বন্ধু হতে হয় এবং বন্ধুসুলভ ভাবেই আপনি তাকে ফান্ডামেন্টাল অনেক কিছু শিখিয়ে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আল্লাহুম্মা বারিক, মাশাআল্লাহ, আমার সন্তানের উদাহরণ যদি দেই, তারা কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হামটি ডামটি এগুলো কিচ্ছু জানে না। তারা ইউএস সিটিজেন। মেইন ব্যাপারটা হচ্ছে প্যারেন্টিং। আমি তাদেরকে এমন ভাবে ওর থেকে বের করে রাখছি যে ওইটার জন্য আমার কোনো লাভ নেই, কিন্তু সে কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের অনেক সূরা পারে। না বললেই নয়, আপনার বাচ্চার কথাটা একটু আনতে হবে উদাহরণ হিসেবে। আপনি যেভাবে প্যারেন্টিং করতেছেন, এত ইয়াং বয়সে আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইছেন, ওয়ান অফ দ্য রেকর্ড ইন বাংলাদেশ। প্যারেন্টিংটা হচ্ছে আপনি সারাদিন, আসলে আমরা সময় দিতে পারবো না, আমরা যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি রিস্ক অর্জনের জন্য। আমরা যেটা করতে পারি বাবা হিসেবে, যে আমরা যেই সময়টা দিব সেটা হবে কোয়ালিটি সময়। 15 মিনিট দিলে সে 15 মিনিট আমি ওর সাথে খুব ভালো মতো সময় কাটাবো। বলার একটা জায়গা থাকতে হবে, সে যেন বলতে পারে। বাবা যেন শুধু শাসনের সেই মোরাল পুলিশিংটা যেন আমরা সবসময় না করি। আমরা সত্য মিথ্যাটা যদি একবার, মোরালিটিটা যদি একবার বুঝাই দেওয়া যায়, দেন সে নিজের থেকে ঠিক থাকবে। এবং আমাদের আল্লাহ তো বিল্ট ইন ভাবে ফিতরাত দিছে যে যখনই একটা খারাপ কাজ করি, অন্তরে খোঁচা দিবে, একটু জ্বলবে, আপনার একটু চিন্তা হবে এটা কি আসলে ঠিক, লক্ষণ এটা। এক্স্যাক্টলি। তো আমরা বুঝতে পারবো। এবং প্যারেন্টিং এর ক্ষেত্রে অবশ্যই উচিত যে আমরা আমাদের সন্তানের সাথে যেই সময়টা দেব সেই সময়টা যেন কোয়ালিটি সময় হয়। 24 ঘন্টা কেউ কারোর সাথে লেগে থাকা আসলে পসিবল না। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন যে তোমাদের প্রত্যেকে এক একজন রাখাল, অ্যাজ ইন দায়িত্বশীল। এক্স্যাক্টলি। এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমার পরিবারের জবাবদিহি আমার করতে হবে। আমার সন্তান কেমন, কিভাবে বেড়ে উঠতেছে, আমার ঘরের মহিলারা কি পর্দা করতেছে, আমি কি দায়ুস হয়ে যাচ্ছি, আমার জবাবদিহি আমার করতেই হবে। তো আমরা যেন এমন ভাবে আমাদের জীবনকে পরিচালনা করি যেন আমরা বুঝতে পারি যে আমাদের সন্তান আমাদের সেরা ইনভেস্টমেন্ট। এখান থেকে আমি সদকায়ে জারিয়া পাবো। তাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমার মৃত্যুর পর সে আমার জন্য জান্নাতের দোয়া করতে পারে, ক্ষমার দোয়া করতে পারে।
প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হাসান দা, সুন্দর বলেছেন আপনি। এবারে যে বিষয়টা জানতে চাইবো, এই যে এখন যারা দিন মানে, ইসলাম মানে, সত্য মেনে চলে, ওদেরকে খ্যাত বলে, বেকট বলে গালি দেয়। জি তো একজন যুবক এই যে উপহাসের মধ্যে জি নিজের আত্মবিশ্বাস কিভাবে ধরে রাখবে? সবাই যদি আসলে আপনার উপর খুশি থাকে তাহলে আপনার নিজের ইখলাস চেক করতে হবে। জি জি কারণ সত্যের পথ এমন যে লোকে আপনাকে উপহাস করবেই, এটা নবীদের সুন্নাহ। জি জি তো আমি এটাকে খুবই ভালোভাবে নেই। কেউ যদি উপহাস করে তাহলে আমি বুঝি যে আমি আসলে আমার রসুলের চলানোর পথে আছি আমি এখন আছি। দাড়ি রাখলে বা হিজাব পরলে সমাজে খ্যাত বলে, খুবই সত্য। কিন্তু এই সমাজে আবার কাল আপনাকে অনুসরণ করবে যদি আপনি নিজের জায়গাটাতে ইস্তেকামাত থাকেন, জি, অটল অবিচল। অটল অবিচল থাকেন। ট্রেন্ড কিন্তু আপনার আসে যায়, ট্রেন্ড আসবে, ট্রেন্ড যাবে, জি, জি। কিন্তু সত্যটা চিরকাল থাকবে। চিরকাল। সত্যের ওজনটা অন্যরকম, সবকিছু ধুয়ে চলে যাবে কিন্তু সত্যটা ওই জায়গাতেই থাকবে, এ কোথাও যাবে না। এটা এত বছরও যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। লোকে কি বললো সেটা চিন্তা করলে আসলে সামনে আগানো যাবে না। আপনার তো, আপনি খুশি করতে চাইলে আপনি শুধু একজনকেই খুশি করেন, আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করেন। যাকে খুশি করলে আসলে সেটার এক্সাক্ট প্রতিদান তিনি দিতে পারবে। আপনার চোখের পানি, আপনাকে কেউ খারাপ বললো, তাকে বলে কোনো লাভ নেই, আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জি জি আপনার চোখের পানি যখন আপনি সিজদাতে ফেলবেন রাতে, কেউ আপনার মনে কষ্ট দিচ্ছে, সেটার প্রতিদান, যথার্থ প্রতিদান আপনি আল্লাহ থেকেই পেতে পারেন। জি আপনি মানুষকে বুঝাতে পারবেন না, কখনোই পারবেন না। তো কুরআনে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অপরাধীরা মুমিনদের দেখে উপহাস করত, এবং যখন কিয়ামতের দিন মুমিনরা কাফেরদের দেখে হাসবে। জি জি উল্টে যাবে তখন। জি। তো আমরা চাই যে আমাদের ভাইরা যারা আসলে প্র্যাকটিসিং না অথবা বুঝতেছে না, কোনো না কোনো ভাবে আসলে তারা শয়তানের ধোঁকার মধ্যে ধোঁকার পড়ে গেছে। মধ্যে আছে, তো পর্দা আমরা, পড়ে আছে। জি, আমরা সবসময় দোয়া করি যে তারা যেন দিনটা বুঝতে পারে। আমার মুসলিম ভাইরা যারা অলরেডি প্র্যাকটিসিং, তারা যেন দিনের পথে ইস্তেকামাত থাকতে পারে। আধুনিক হওয়ার চেয়ে আমরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার দিকে গুরুত্ব দেই। আল্লাহর প্রিয় হলেও আমরা আধুনিক হব না তা কিন্তু না। না, এক্স্যাক্টলি। আমরা আধুনিকতার সাথে, মানে আপনার তো জীবনে চলার জন্য বিভিন্ন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, যেটা আমাদের সময় বাঁচাচ্ছে। সময়ে যে বেঁচে যাচ্ছে সেই সময়টাকে আমরা যেন আল্লাহর ইবাদতে ব্যবহার ব্যয় করতে পারি। এখন অনেকে আবার ভাবে যে ইবাদত মানে শুধু সালাত আদায় করা, শুধু আল্লাহর হকগুলা, আল্লাহর হকগুলা, বান্দার হক, হুকুকুল ইবাদ। জি 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 জি। তো আমরা যদি আসলে এই যে চলাফেরাতে জ্যামে বসে থাকি ঢাকায়, বিশাল সময় পার হয় জ্যামে, চলে, লি হয়ে যাচ্ছে। জি, আসলে প্রোডাক্টিভ আসলে তেমন হওয়া যায় না ঢাকায় বের হলে। জি তো ওই জ্যামে বসে থেকে আমি চিন্তা করতেছিলাম তাহলে আমি কিভাবে প্রোডাক্টিভ হব। রাদার আমি যদি একটু নফল করে যদি আল্লাহর একটু কাছে যেতে পারি, তো বসে বসে জিকির করা, তো দেখা যায় একটা ভালো অ্যামাউন্টের জিকির জ্যামেই হয়ে যায়। কোরআন পড়লাম, হাদিস পড়লাম, যে এখন কোনো তো কিছু। ইসলাম ফুটে কোরআন আছে, হাদিস আছে, জি। মাসলা মাসাইল পড়লাম। এক্স্যাক্টলি, জি। তো উপহাস করবেই, আমাদের বুঝতে হবে যে তারা তো বুঝতেছে না। জি এখন জি। একটা ধরেন এই বয়সে বুঝলে তো আমাদের, এটা করতো না। জি, যদি ক্লাস 2 এর একটা ছোট বাচ্চা কিছু একটা বলে না বুঝে, তার জন্য কি আমি মন খারাপ করব? এই আর কি, আমরা চেষ্টা করবো তাকে বোঝানোর। যাচ্ছে। হাসান দা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আমরা আখিরাতকে প্রাধান্য দেব, দুনিয়াকে ছেড়ে দেব না। দুনিয়ার অংশটা আমরা মনে রাখবো, দুনিয়া থেকে দুনিয়ার জন্য কাজ করব, আখিরাতের জন্য কাজ করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।